জানিস বান্ধবী, এই ক্যাফেতে না একটা বোকা ছেলে আছে। 500 টাকা আর 50 টাকার নোট যদি এক জায়গায় রাখি, সে প্রতিবারই 50 টাকা করে তুলে নেয়, 500 টাকা নেয় না। কি বোকা দেখ! বলিস কি রে? 500 টাকা নেয় না, 50 টাকা নিয়ে নেয়? আসলেই তো সে বোকা। আচ্ছা, আজকে পরীক্ষা করে দেখি তো কি হয়। বান্ধবী, দেখিস ওই 50 টাকার নোটটাই নিবে, 500 টাকা না নিবে না। কি হাসিও পায়। কি বোকা! ওয়েটার, ওয়েটার, এখানে আসো তো। হ্যাঁ বলুন, আপনার কি চাই? এখানে 2টা নোট আছে, 500 টাকা আর 50 টাকার নোট। তুলে নাও, তুমি কোনটা নিবে? ও আচ্ছা, ঠিক আছে। 500 টাকা নিব না, তাহলে তো খেলা শেষ। 50 টাকাটাই নেই। বান্ধবী, আজকে ওই 50 টাকার নোটটাই নিয়েছে, 500 টাকা নেয়নি। কি পাগল আর বোকার বোকা রে! এই ছেলে, তুমি কেন প্রতিদিনই 50 টাকার নোটটা তুলে নাও? ওরা তোমাকে নিয়ে কত হাসাহাসি করছে আর বোকা বানাচ্ছে তোমাকে। তুমি 500 টাকাটা নিতে পারো না? তুমি প্রতিদিনই 50 টাকাটা তুলে নাও, তখন তো তোমাকে নিয়ে ওরা হাসাহাসি করে অনেক। যেই দিন আমি 500 টাকাটা তুলে নিব না, সেই দিনই তো আমার খেলা শেষ হয়ে যাবে। সেজন্য আমি 500 টাকাটা তুলে নিই না। 50 টাকা করে তুলে তুলেই আজ আমার 5,000 টাকা দাঁড়িয়ে গেছে। বুঝলেন মশাই? বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। কিছু কিছু জায়গায় বোকা সেজে থাকলেও লাভ আছে। আমি ওখানে বোকাই সেজে থাকি আর টাকা জমিয়ে ফেলেছি, আর ওরা প্রতিদিন আমাকে নিয়ে হাসাহাসি করতে করতেই ওদের টাকা প্রতিদিনই ফুরিয়ে দেয়। তুমি তো ওদেরকে তাহলে বোকা বানিয়ে ফেলেছো। কিছু কিছু জায়গায় আসলে বোকা সাজা বুদ্ধিমানের কাজ। আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারেন।